এবারের টপিকটা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। তো টানেলিং ফেনোমেনন বা কোয়ান্টাম লিক। তো এই জিনিসটা হচ্ছে পুরোপুরি ফাইনাইট পটেনশিয়াল ওয়েলের সাথে সিমিলারিটি আছে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইউজুয়ালি আমরা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে যে মাঝখানে একটা জায়গায় পটেনশিয়াল এনার্জিটা জিরো থাকে এবং দুই পাশে পটেনশিয়াল এনার্জিটা ইনফাইনাইট লেভেলে থাকে। কিন্তু এই যখন ফাইনাইট পটেনশিয়াল ওয়েল নিয়ে কাজ করি তখন আমরা দেখতে পারি কি প্রত্যেকটা তিনটা রিজিয়ন থাকে। 1 নম্বর রিজিয়ন, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর রিজিয়ন এবং 3 নম্বর রিজিয়ন। তিনটা রিজিয়নেই আমাদের পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে এবং একটা জায়গায় পটেনশিয়াল এনার্জি জিরো থাকে, একটা জায়গায় বাকি দুইটা জায়গায় একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি থাকে। তো এইটাই হচ্ছে মূল কথা। তো এবং এই জায়গা থেকে একটা কোয়ান্টাম লিকিং হতে পারে, অর্থাৎ একটা লিকেজ এখানে দেখা যেতে পারে। এই লিকেজটা আসলে কিভাবে হয়, যেহেতু এই মাঝখানে পটেনশিয়াল এনার্জি আছে, আবার এইখানেও 3 নম্বর রিজিয়নে এবং 1 নম্বর রিজিয়নেও কিন্তু পটেনশিয়াল এনার্জি আছে এবং সেই পটেনশিয়াল এনার্জিটা যেহেতু ফাইনাইট লেভেলের, সুতরাং 1 নম্বর রিজিয়ন থেকে 2 নম্বর রিজিয়নে, আবার 2 নম্বর রিজিয়ন থেকে 3 নম্বর রিজিয়নে একটা পার্টিকেল লিক করে চলে যেতে পারে। সেটাই হচ্ছে এইখানে কোয়ান্টাম টানেলিং বলছি। তো আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস দেখছি, এইটা হচ্ছে যদি ধরি একটা ওয়েভ, তো এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট যেটা আসতেছে এবং এটা এসে এই যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালের উপরে পড়তেছে এবং এই বাউন্ডারি ওয়ালের উপরে এই ইনসিডেন্ট রে যখন আসে তখন এখানে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কিছু পরিমাণের জিনিস সেটা হচ্ছে লিকেজ করে সেকেন্ড রিজিয়নে চলে আসে এবং আরেকটা অংশ সেটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে যায়, আরেকটা অংশ রিফ্লেক্ট করে এই ওয়ালের উপরে বা বাউন্ডারি ওয়ালের উপরে বাধাপ্রাপ্ত হয়ে সেটা লিক করতেছে। আবার এইখান থেকে যখন এই রিজিয়নে আসলো সেইখান থেকে আবার কিছুটা লিক করে 3 নম্বর রিজিয়নে চলে যায় এবং সেখানে ট্রান্সমিটেড হয়ে যায়, সেখান থেকে সেটা সামনের দিকে চলে যায়, সেটা আর পেছনের দিকে ফেরত আসে না। অর্থাৎ 1 নম্বর রিজিয়ন যেখানে হচ্ছে আমাদের একটা এনার্জি আছে, সেখানে ইনসিডেন্ট রে একটা দেখতে পাচ্ছি, আবার একটা রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট রের একটা অংশ লিকেজ করে 2 নম্বর রিজিয়নে চলে গেল, সেখান থেকে একটা অংশ 3 নম্বর রিজিয়নে লিকেজ করে চলে আসলো এবং সেখানে আমরা ট্রান্সমিটেড রে দেখতে পাচ্ছি। কেন শুধুমাত্র ট্রান্সমিটেড দেখতে পাচ্ছি? তার কারণ হচ্ছে এই পাশে আমাদের আর কোনো বাউন্ডারি নেই, এই পাশে কোনো বাউন্ডারি না থাকার কারণে এটা আর কোথাও বাধাপ্রাপ্ত হবে না। তো এখন আমরা হচ্ছে সেটা একটা সলিউশনে আসবো, একটা ইকুয়েশন লিখতে হবে, এখান থেকে আমাদের কিছু ডেরিভেশন করতে হবে। তো আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন তিনটা রিজিয়নের জন্য লিখতে পারবো। তো ফার্স্ট রিজিয়নের জন্য আমরা যখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি তখন হচ্ছে আমরা এখানে লিখলাম ডি সাই ডি স্কোয়ার dx d square psi 1x dx square plus 2m divided by h cut square into e psi 1 of x। তারপরে 2 নম্বর রিজিয়নে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে মাইনাস ভি নট এবং 3 নম্বর রিজিয়নে সেটা হচ্ছে শুধুমাত্র ই। তার মানে হচ্ছে এই যে এই অংশ 1 নম্বর রিজিয়নে এবং 2 নম্বর রিজিয়নে ভি নটের ভ্যালুটা হচ্ছে 0 থাকে এবং 2 নম্বর রিজিয়ন সেইখানে আমরা দেখতে পাচ্ছি একটা পটেনশিয়াল হাইট বা ব্যারিয়ার হাইট আছে, অর্থাৎ এইখানে ভি নট পটেনশিয়াল এনার্জি রয়ে গেছে। এখন আমরা যেহেতু এই জিনিসটা লিখতে পারলাম, আমরা ফার্দার ইকুয়েশনের দিকে যাই এবং এখানে একটা জিনিস কয়েকটা জিনিস এখানে আছে, প্রত্যেকটা জিনিসের পরিচয় সহ আমরা লিখতে পারি। তো নাম্বার 1 হচ্ছে আমাদের সাই 1, 1 নাম্বার যেহেতু এটা একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আবার এটাও একটা সেকেন্ড অর্ডার, এটাও সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তো সেকেন্ড অর্ডার ইকুয়েশনের যে সলিউশন, জেনারেল সলিউশনের কথা আমরা যদি বলি, সেই জেনারেল সলিউশনগুলো দেখতে এরকম হয়। 1 নাম্বার রিজিয়নের জন্য a1 ইন্টু ই টু দি পাওয়ার জে কে এক্স প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স। এখন a1 কি, এখন এই টার্মটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এবং এই টার্মটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ট্রাভেলিং ওয়েভ ইন দ্য পজিটিভ এক্স ডিরেকশন। অর্থাৎ যেই ওয়েভটা এই যে পজিটিভ এক্স ডিরেকশনের দিকে আসছিল, অর্থাৎ এই যে ইনসিডেন্ট ওয়েভ, সেই ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড বোঝাচ্ছে। এবং আমরা যেহেতু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা ওয়েভ কিন্তু এখানে ইনসিডেন্ট হিসেবে আসছে, আরেকটা অংশ সেটা রিফ্লেক্টেড হয়ে ফেরত যাচ্ছে। তো রিফ্লেক্টেড হয়ে যেটা ফেরত যাচ্ছে, সেই রিফ্লেক্টেড ফেরত যাচ্ছে যেটা, সেটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে এবং ইনসিডেন্টটা ছিল পজিটিভ এক্স ডিরেকশনে। তো পজিটিভ এক্সের যেটা অ্যামপ্লিটিউড সেটা দেখলাম এবং হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ যেটা, সেটা নেগেটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে, সেটার অ্যামপ্লিটিউড দেখা গেল। এরপরে সেকেন্ড
রিজিয়নের জন্য আমরা যখন ইকুয়েশনটা লিখছি সেটা হচ্ছে b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এবং b2 e টু দি পাওয়ার আলফা এক্স। তো এখানে যেটা হচ্ছে আমরা b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং নন অসিলেটরি ওয়েভ। অর্থাৎ এই যে 2 নম্বরে যেটা আমরা দেখতেছি যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতেছে এবং এটা তো কোনো অসিলেটরি ওয়েভ না, মানে মেন কথা হচ্ছে কোনো এরকমের একভাবেই যাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে অসিলেটরি ওয়েভ। অর্থাৎ একই ঘটনা বারবার ঘটলে সেটাই তো অসিলেটরি ওয়েভ। তো এখানে আমরা অসিলেটরি কোনো ওয়েভ দেখছি না, কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং একটা দেখছি, সেটাই এখানে b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স দিয়ে সেটা মিন করা হচ্ছে। এবং b2 ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স সেটা দিয়ে মিন করা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ উইদিন দ্য ব্যারিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গাটায় যেহেতু একটা ইনসিডেন্ট রে আসলো, তারপরে একটা রিফ্লেক্টেড হয়ে গেল, আর বাকি অংশটা কোয়ান্টাম লিক করে 2 নাম্বার রিজিয়নে আসলো। 2 নাম্বার রিজিয়নে আসে, এইখানেও একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে। এই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, এই পটেনশিয়াল ব্যারিয়ারটা আবার বাধাপ্রাপ্ত হবে এবং এই পটেনশিয়াল ব্যারিয়ারটা বাধাপ্রাপ্ত হয়ে পটেনশিয়াল ব্যারিয়ারে এই ওয়েভটা বাধাপ্রাপ্ত হবে। এখানেও 2টা ঘটনা ঘটবে, একটা হচ্ছে রিফ্লেক্ট করে এদিকে আসবে, আর একটা সামনের দিকে চলে যাবে। ওই রিফ্লেক্টেড যে ওয়েভটা আছে সেইটার সম্পর্কে লেখা হচ্ছে b2 e টু দি পাওয়ার আলফা এক্স। লাস্টলি 3 নাম্বার রিজনে c1 e টু দি পাওয়ার jkx আর এটা হচ্ছে c2 e টু দি পাওয়ার মাইনাস jkx। এখন এইখানে c1 e টু দি পাওয়ার আলফা e টু দি পাওয়ার jkx দিয়ে কি বোঝানো হচ্ছে? অ্যামপ্লিটিউড অফ আ ট্রান্সমিটেড ওয়েভ ইন দ্য থার্ড রিজিয়ন। অর্থাৎ এই যে পজিটিভ এক্স ডিরেকশনে যে ট্রান্সমিটেড ওয়েভটা আছে সামনের দিকে যাচ্ছে সেটার অ্যামপ্লিটিউড, এবং আরেকটা যেটা আছে c1 e টু দি পাওয়ার মাইনাস jkx সেটা সমান সমান 0 লেখা হচ্ছে। আসলে কেন 0 লেখা হচ্ছে? কারণ আমরা যখন দেখতেছি যে আমাদের এই ওয়েভটা 3 নাম্বার রিজিয়নে চলে আসছে অলরেডি, সেখানে ওয়েভটা সামনের দিকে যাচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে, কিন্তু এখানে কোথাও আর বাধাপ্রাপ্ত হয়ে সেটা নেগেটিভ এক্স ডিরেকশনে আসবে না। অর্থাৎ নেগেটিভ এক্স ডিরেকশনে যে রিফ্লেক্টেড ওয়েভটা আসার কথা ছিল সেটা যেহেতু নাই, সুতরাং এটা 0 হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে আমরা কিছু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে সেখানে হচ্ছে আমাদের যখন x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এই যে x ইজ ইকুয়াল টু 0 পজিশন যেটা যদি বলি, 0 পজিশনে একই সাথে ψ1x এবং ψ2x দুইটার ভ্যালুই কিন্তু ইকুয়াল থাকবে। অর্থাৎ এখানে একই সাথে এই একই ওয়েভ মানে 1 নাম্বার রিজিয়ন এবং 2 নাম্বার রিজিয়ন যেহেতু এখানে ওভারল্যাপিং করতেছে, সুতরাং এই জায়গায় আমরা ψ1x এবং ψ2x এই দুইটাকে সমান বলতে পারি। এই দুইটাকে সমান বলে সেখানে হচ্ছে আমরা এই রকমের একটা ইকুয়েশন লিখতে পারবো, a1 + a2 ইজ ইকুয়াল টু b1 + b2। তো এটা আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করি, ডিটেলে দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে। আমরা রিজিয়ন 1 এর জন্য যখন ইকুয়েশনটা লিখলাম, রিজিয়ন 1 এর জন্য একটা ইকুয়েশন লিখছিলাম, সেটা হচ্ছে d স্কয়ার ψ1 of x dx স্কয়ার plus 2m divided by h cut square into e ψ1 of x is equal to 0। এবং রিজিয়ন 2 এর জন্য যখন ইকুয়েশনটা লিখছিলাম সেখানে হচ্ছে সেম ইকুয়েশনই আসছিল, d স্কয়ার ψ2 of x dx স্কয়ার plus 2m divided by h cut square e minus v naught ψ2 of x is equal to 0। এবং রিজিয়ন 3 যেটা d স্কয়ার ψ3 of x dx স্কয়ার plus 2m divided by h cut square into e ψ3 of x is equal to 0। তো সেখান থেকে হচ্ছে আমরা ফার্দার যখন আমাদের ইকুয়েশনটা লিখছিলাম সেখানে হচ্ছে আমাদের ψ1 of x সেটার একটা জেনারেল সলিউশন আমরা লেখার চেষ্টা করছিলাম, a1 e টু দি পাওয়ার jkx, তারপর লিখছিলাম হচ্ছে a2 e টু দি পাওয়ার মাইনাস jkx। তারপর আমাদের হচ্ছে সেকেন্ড যেটা জেনারেল ইকুয়েশন সেটা ছিল হচ্ছে b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স প্লাস b2 e টু দি পাওয়ার আলফা এক্স। এবং 3 নাম্বার রিজিয়নের জন্য যে জেনারেল সলিউশন লেখা হচ্ছিল সেটা ছিল হচ্ছে c1 e টু দি পাওয়ার jkx প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস jkx। এখন আমরা এই যে ইকুয়েশনগুলো লিখলাম সেখান থেকে একটু আমাদের প্রিভিয়াস নলেজ ব্যবহার করে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা সলিউশনের দিকে আগাই। দেখি
2m divided by h cut square e minus v naught into psi 2 of x is equal to 0. তো সেখান থেকে আমরা এর আগে যেটা লিখছিলাম সেটা হচ্ছে d স্কোয়ার psi 2 of x dx স্কোয়ার প্লাস k স্কোয়ার psi 2 of x, অর্থাৎ এখানে আমরা k স্কোয়ারটা কার জায়গায় লিখলাম, k স্কোয়ারটা লিখলাম হচ্ছে 2m e মাইনাস ভি নট ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে আমরা একটা জিনিস প্রিভিয়াস নলেজ থেকে আমরা বলতে পারি একটা ইলেকট্রনের যে এনার্জি সেটা অবশ্যই ভি নট থেকে ছোট হবে, তা না হলে তো ইলেকট্রনটা আর ওইখানে কনফাইন থাকবে না, বের হয়ে যাবে। তো সেখান থেকে আমরা যদি কে ইজ ইকুয়াল টু লিখি, উভয় পক্ষে রুট করে নিয়ে ই মাইনাস ভি নট পাই এবং হচ্ছে এখানে উপরে একটা রুট থাকে, নিচে এইচ কাট থাকে, সেখান থেকে লেখা যায় যদি আমরা 2m ইন্টু ভি নট মাইনাস ই এবং হচ্ছে সামনে একটা মাইনাস চলে আসে এবং রুট থাকে, নিচে আমাদের এইচ কাট, তাহলে সেখান থেকে আমরা যেটা লিখতে পারি রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা কমপ্লেক্স নাম্বার চলে যাবে, জে স্কোয়ার তারপর হচ্ছে 2m তারপর ভি নট মাইনাস ই এবং অবশ্যই এটার উপর একটা রুট থাকবে এবং নিচে আমাদের এইচ কাট। তো এইটান থেকে ফার্দার আমরা যেটা জিনিসটা লিখতে পারছিলাম সেটা হচ্ছে আমাদের কে ইজ এ কে স্কোয়ার। এবার যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে থাকে হচ্ছে এইখানে জে ইন্টু এখানে যদি আমরা উভয় পক্ষকে কে স্কোয়ারের মতো একটা ভ্যালু নিয়ে আসি, সেখান থেকে থাকে হচ্ছে জে স্কোয়ার ইন্টু বাকি যে অংশটা থাকে সেই অংশটার জায়গায় হচ্ছে আমরা আলফা লিখতে পারি, আলটিমেটলি সেই অংশটার জায়গায় হচ্ছে আমরা আলফা লিখতে পারি, অথবা আমরা এখানে কে স্কোয়ার এখানে হচ্ছে আমরা সেখানে আলফা নিচ্ছিলাম, অর্থাৎ আলফার ভ্যালুটা তাহলে কত আসে, সেখানে আসে হচ্ছে 2m ভি নট মাইনাস ই, নিচে এইচ কাট ছিল এবং উপরে একটা রুট ছিল। তো এই জায়গাটা আমরা আপাতত এতটুকু দেখলেই হচ্ছে যে এখানে জে ইন্টু আলফা থাকে, অর্থাৎ এখানে মূলত জে ইন্টু আলফা থাকে। সো এখন হচ্ছে আমরা ওইখানে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে এই যে অর্থাৎ ঠিক এই ইকুয়েশনে আমরা এখন এই কে এর ভ্যালুটা বসানো, যে কে ভ্যালুটা আমরা পুট করব। তো আমরা যেহেতু কে এর ভ্যালুটা বসাচ্ছি ডি স্কোয়ার সাই 2 অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এখানে স্কোয়ার করার কারণে আলফা স্কোয়ার আসছিল, আলফা স্কোয়ার জে স্কোয়ার ইন্টু সাই 2 অফ এক্স সমান সমান 0। তো সেখান থেকে আমরা এখন ওই যেটা জেনারেল সলিউশন ছিল, জেনারেল সলিউশনটা হচ্ছে b1 ই টু দি পাওয়ার জে কে এক্স প্লাস b2 ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স। সেখান থেকে আমরা লিখতে পারি b1 ই টু দি পাওয়ার জে কে এর জায়গায় আমরা লিখতে পারি কি, এই যে এখান থেকে যখন আমরা এখানে থেকে কে এর ভ্যালুটা লিখবো সেটা হচ্ছে জে আলফা, তাহলে জে ইন্টু জে আলফা এক্স প্লাস b2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু জে আলফা অফ এক্স। তাহলে এখান থেকে যেটা লিখতে পারি b1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স প্লাস b2 ই টু দি পাওয়ার আলফা এক্স, অর্থাৎ এখানে যেহেতু জে ইন্টু জে সমান সমান হচ্ছে মাইনাস সমান সমান হচ্ছে -1 এবং জে ইন্টু জে সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা 1। ওকে, এরপরে হচ্ছে আমরা এখন বাউন্ডারি কন্ডিশনে যাব। আমাদের যখন x ইজ ইকুয়াল টু 0 ভ্যালুটা আসে, x ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ এই যে যখন আমরা x ইজ ইকুয়াল টু 0 পজিশনটা দেখছি তখন হচ্ছে একই সাথে 1 নাম্বার রিজিয়ন এবং 2 নাম্বার রিজিয়ন ওভারল্যাপিং করছে বা একসাথে সেটা পজিশন শেয়ার করছে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 0-তে সাই 1 অফ x ইজ ইকুয়াল টু সাই 2 অফ x, এবং এই দুই জায়গাটাতে যখন আমাদের যে জেনারেল সলিউশন আমরা লিখছিলাম সেই জেনারেল ইকুয়েশনটা আমরা লিখতে পারি জে কে এক্স প্লাস এ টু ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স ইজ ইকুয়াল টু b1 ই ইনভার্স আলফা এক্স প্লাস b2 ই টু দি পাওয়ার আলফা এক্স। তো সেখানে যদি আমরা x এর ভ্যালুটা 0 বসাই তাহলে থাকে হচ্ছে a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু b1 প্লাস b2 সেটা বলতে পারি। সো এটা আমাদের হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন বলতে পারি। আবার x ইজ ইকুয়াল টু যখন 0 তখন আবার আমরা যদি এটার সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভটা করি, ফার্স্ট ডেরিভেটিভও তখন কি হবে, ইকুয়াল হবে dx। তাহলে এখন এখানে আমরা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হবে a1 ই টু দি পাওয়ার জে কে এক্স প্লাস a2 ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ddx ইন্টু b1
ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা এক্স। তাহলে এখন আমরা হচ্ছে এখানে নর্মাল একটা ডিফারেন্সিয়েশন করব। নর্মাল ডিফারেন্সিয়েশনে স্বাভাবিকভাবে এ ওয়ান ই টু দি পাওয়ার জে কে এক্স থাকে, তারপরে হচ্ছে সেখানে জে কে এক্সকে যখন ডিফারেন্সিয়েট করা হবে তখন আসবে হচ্ছে জে কে, তারপরে হচ্ছে এ টু ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স থাকে, সেখান থেকে আসবে হচ্ছে মাইনাস জে কে ইজ ইকুয়াল টু, সেখান থেকে লেখা যায় বি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, সেখান থেকে আসবে হচ্ছে মাইনাস আলফা প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা এক্স, সেখান থেকে আসবে হচ্ছে আলফা। তাহলে আমরা এখন জে কে কমন নিতে পারি, বাম পাশে জে কে কমন নিলাম এবং জে কে কমন নেওয়ার পরবর্তীতে সেখান থেকে আসে হচ্ছে এ ওয়ান ই টু দি পাওয়ার জে কে এক্স ই টু দি পাওয়ার জে কে এক্স মাইনাস এ টু ই টু দি পাওয়ার মাইনাস জে কে অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এই পাশে আলফা কমন নিতে পারি, তখন থাকে হচ্ছে বি টু ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা কি এক্সের ভ্যালুটা যখন জিরো বসাচ্ছিলাম, তার মানে এক্সের ভ্যালুটা যখন জিরো বসানো হচ্ছে তখন এক্সপোনেনশিয়ালি ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কখন আসে, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালুটা ওয়ান এসে পড়ে। সুতরাং এই জায়গাটায় আমরা লিখতে পারি যে এ ওয়ান মাইনাস এ টু সমান সমান আলফা অফ বি টু মাইনাস বি ওয়ান, সেই জিনিসটা লেখা যায়। এবার আমরা আরেকটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের এ পজিশনে, এবং এ পজিশনে আমরা যে জিনিসটা দেখতে পেতাম সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সাই টু অফ এক্স এবং সাই থ্রি অফ এক্স সমান হবে সেই সময়। তখন আমরা আমাদের যে ইকুয়েশনটা, জেনারেল ইকুয়েশন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স প্লাস হচ্ছে বি টু ই টু দি পাওয়ার আলফা অফ এক্স ইজ ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস জে কে এক্স। এখন আমরা এক্সের ভ্যালুটা তো এ বসাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু যেহেতু আমরা এ বসাচ্ছি, তাহলে আমাদের এইখানে এক্সের জায়গায় আসবে হচ্ছে এ, অর্থাৎ এখানে বি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এ প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা এ ইজ ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে এ। এখন এই অংশটা জিরো হয়ে যাবে। কেন এই অংশটা জিরো হয়ে যাবে সেটা এর আগে এক্সপ্লেন করছিলাম। সেই এক্সপ্লেনেশনটা ছিল যে এইখানে শুধুমাত্র ট্রান্সমিটেড ওয়েভ থাকে, কিন্তু এখানে কোনো রকমের থাকতেছে না, অর্থাৎ এখানে কোনো রকমের রিফ্লেক্টেড ওয়েভ থাকে না, কারণ এর পরে অর্থাৎ 3 নাম্বার রিজিয়নের পরে কোনো রকমের কোনোভাবেই আর কোনো ওয়াল নাই যে ওয়ালটা ধরে সেটা আর এদিকে রিফ্লেক্ট করতে পারে, সেটা আর এদিকে যেহেতু রিফ্লেক্ট করছে না, সুতরাং এইখানে হচ্ছে কোনো রকমের ট্রান্সমিটেড ওয়েভে মানে নেগেটিভ এক্স ডিরেকশানে, এটা যাচ্ছে পজিটিভ এক্স ডিরেকশানে, রিফ্লেক্টেড ওয়েভটা যাচ্ছে পজিটিভ এক্স ডিরেকশানে, এবং নেগেটিভ এক্স ডিরেকশানে সেটা আর কখনোই আসছে না। তাহলে যেহেতু আসছে না, সুতরাং ওই ভ্যালুটা আমরা জিরো লিখতে পারি। এই ভ্যালুটা আমরা এখানে কমপ্লিটলি জিরো লিখলাম। তো এই ভ্যালুটা যখন আমরা কমপ্লিটলি জিরো লিখলাম, তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের ফার্দার ইকুয়েশনটা হয়তো আমরা এভাবে লিখতে পারি যে বি ওয়ান জাস্ট, আর এখানে আর নতুন করে কোনো মডিফিকেশন নাই, ই টু দি পাওয়ার মাইনাস আলফা প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে অফ এ, সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে এ, জাস্ট এতটুকুই। তো এরপরে যেটা হচ্ছে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, তো এর আগে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বাউন্ডারি কন্ডিশনে যেরকম একটা করছিলাম সেটাই এখনও করা লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সমান করে, ফার্স্ট ডেরিভেটিভ সমান হবে সেটা হচ্ছে dx ইজ ইকুয়াল টু হচ্ছে মানে ফার্স্ট ডেরিভেটিভ। তো আমরা যখন এটাকে ডেরিভেশন করব এক্স এর সাপেক্ষে ডিডি এক্স অফ বি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এ প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা অফ এ ইজ ইকুয়াল টু ddx অফ সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে অফ এক্স। এখানে আসলে এক্স হবে, বাট এখনও তো আমরা এ এক্স ইজ ইকুয়াল টু এ ভ্যালুটা বসাইনি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স আসলো, এখানে এক্স থাকবে। তো এটা আমরা হচ্ছে নর্মাল একটা ডিফারেন্সিয়েশন করব, সেখানে আসবে হচ্ছে বি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স ইন্টু মাইনাস আলফা প্লাস বি টু ই টু দি পাওয়ার আলফা অফ এক্স ইন্টু আলফা সমান সমান সি ওয়ান ই টু দি পাওয়ার জে কে অফ এক্স ইন্টু জে কে।
তাহলে সেখান থেকে হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেভাবে করছিলাম সেটা আমরা একটা আলফা কমন নিতে পারি, b2 e টু দি পাওয়ার আলফা অফ এক্স মাইনাস b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা অফ এক্স ইজ ইকুয়াল টু, তখন আসে হচ্ছে এই পাশটা তো আর কোনো কিছু কমন নেওয়া নাই, সেটা হচ্ছে জে কে ইন্টু হচ্ছে c1 e টু দি পাওয়ার জে কে অফ এক্স। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু, তখন আমরা আলফা এক্স ইজ ইকুয়াল টু এ ভ্যালুটা বসাই দিব, যা সেটাই করা হবে। সেটা হচ্ছে b2 e টু দি পাওয়ার আলফা এ মাইনাস b1 e টু দি পাওয়ার মাইনাস আলফা এ ইজ ইকুয়াল টু জে কে c1 e টু দি পাওয়ার জে কে অফ এ, সেটা আসলো। সুতরাং এইটাই হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লিকেশন করে আমাদের যে কোয়ান্টাম টানেলিং, সেই কোয়ান্টাম টানেলিংয়ের সম্পূর্ণ ক্যালকুলেশনটা এটাই ছিল।